তুই কি মানে সবই একা খেলবি নাকি? মানে আমাকে খানিক দে, মানে গলাটা ভিজে। তুই লাউড়া মানুষ হলি না, তোকে না দিয়ে কি আমি গোটা খেয়ে নেবো নাকি? একটা নাকি আর একটা বাংলা গোটা খাওয়া যায়? তুই লাউড়া এমন করছিস মনে হচ্ছে আমি তোকে না দিয়ে সবটা খেয়ে নেবো। তুই লাউড়া তখন থেকে একা একাই টেনে যাচ্ছিস, আমি পয়সা দিইনি নাকি? এ শোন, জানি মারা তুই পয়সা দিয়েছিস, লে মারা লে খা। হ্যাঁ মারা দে দে দে, মা আমি তখন থেকে বাংলা বাংলা করছে মনটা, তা নিয়ে একটা দে। তোমার বেশি খাস না, তোর অল্পতেই নেশা লেগে যায়, আর বেশি খাস না তুই। কি রে বালা, এটুকু বাংলা খেয়ে তোর কি আবার নেশা লেগে গেল নাকি? মানে মুখটা ছোটে পুঁদের মতো করে দিলি কেন, কি হলো তোর? লাউড়া, এটুকু মাল খেয়ে গিয়ে নেশা লাগে রে, মানে টেনশনে মুখটা ফেলার মতো হয়ে যাচ্ছে বুঝলি। আরে এ তুই কি বলছিস? টেনশন তোর আবার মানে কিসের টেনশন? টেনশনের তো আর সেরকম কিছু কারণ নাই রে, শুধু একটা কারণের জন্যই টেনশন হচ্ছে। দূর মারা, বেশি বনিতা না করে কিসের জন্য টেনশন হচ্ছে সেটা বললে হয়। লাউড়া লেগেছে তখন থেকে চুলচুলমো করতে। কি আর বলবো ভাই, বহুত জন্য টেনশন বুঝলি, বহুত জন্য টেনশন। লাউড়া, এই ব্যাপার? সালা, আমি তো ভাবতাম যে শুধু মানে বউকে নিয়ে হয়তো আমি একাই টেনশন করছি, তো মানে এখন আবার দেখছি এবার বউকে নিয়ে তুইও টেনশন আছিস। আরে ভাই আর বলিস না, আজকে প্রায় 2-3 সপ্তাহ হতে চললো, বউ মাসি বাড়ি গিয়েছে, মা জানি না ওখানে কি রস পেয়েছে লাউড়া, এখন বাড়ি আসতেই চাইছে না মা। No, no, no. সেজন্য আসছে না গো। আরে লাউড়া, তোর কি আমাকে দেখে লাউড়া খেপাচোদা মনে হচ্ছে? শালা বউর সাথে ঝগড়া করবো মারা, বউর সাথে ঝগড়া করবো দিয়ে আর মারা পাশে শুতে লাগবে মারা? তো মারা ঝগড়া যখন করিসনি তো মারা 2 সপ্তাহ 3 সপ্তাহ হতে চললো, মারা আসছে না কেন? সেই তো রে মারা, বুঝতেও পারছি না কিছু। তবে বন্ধু যা বলবি বল, এই বর্ষার দিন হাতে টাকা পয়সা নেই, বউ এখন বাইরে আছে, অতটা খরচা নেই, বউ এলে আবার খরচা হবে। এখন যতদিন না আসে ততটাই ভালো, আবার এলেই খরচা বাড়বে। বোকা চোদা, নিজের কিনে বউ পোষার মতো মারা দম নেই গো, আবার মারা বউ দোষ দিচ্ছে, কেলা চোদা ছোড়া মারা। কাজ না, এটা কি করবো? কাজ থাকবে তবে তো। বোকা চোদা, কাজে গেলে মারা মেলায় কাজ, কাজে যেতে হবে তো নাকি? বালের কাজ মারা, কোথা কাজ আছে মারা? ওই ডেন ছাড়ানো কাজে একদিন গেছিলাম মারা, 5 দিন আমার গা থেকে গন্ধ যায় নাই মারা। কেন বোকা চোদা, মারা ডেন ছাড়ানো ছাড়া দেশে আর কোনো কাজ নাই নাকি? মারা মেলা কাজ, কাজে ভর্তি, মানে কাজে কাছে যেতে হবে তো, কাজ কি তোর কাছে আসবে লাউড়া? হ্যাঁ তা ঠিক বলেছিস, কিন্তু আসলে কি বলতো, মানে আমার কাজের কাছে খুব একটা যেতে ইচ্ছা হয় না, মানে কাজ আমার কাছে আসছে না, মানে কি যে করি। হ্যাঁ হ্যাঁ বোকা চোদা, কাজের তো হাত পা আছে, আসলে কি বলতো, মানে বসে খেয়ে খেয়ে না চর্বি জমে গেছে, তাহলে কাজে যাবে কি করে? তোর কাছে কি মানে বাল যেতে বউ থাকবে রে, কথাও থাকবে না। এই বাজা চবে বাল, মানে একটা বাংলা খেতে মানে 12টা 1টা বেজে গেল, অনেক বেলা হয়ে গেছে, মানে চো বাড়ি যাও, ওরা বউ আবার গাল দেবে নইলে। না তুই যা বুঝলি, আমি এখন একটু বসে, আমি গিয়ে কি করবো, মানে বউ নাই বাড়িতে, রান্না বান্না হয় নাই, তুই যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝলি, আমি চললাম লাউড়া, নইলে আবার বউ গাল দেবে, মানে ভাত খেতে দেরি হলে তখন গাল দেবে। হ্যাঁ হ্যাঁ মারা, যা 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 মারা, বউর গোলাম কোথাকার, মারা বউ চাকর, কান ধরা চাকর লাউড়া, বউর যা যা তুই যা। এ কি হয়েছে বাড়া, আমি বউ চাকর? শালা সুরের বাচ্চা, আমি না তুই? না বে, তুই শালা বউর গোলাম লাউড়া, এত বাড়ি যাওয়ার তাড়াতাড়ি গেছে লাউড়া, যদি বউর গোলাম না হবে। এই বোকাচোদা, কি মানুষ বে তুই? লাউড়া তো বাড়ি যেতে হবে না, মানে সবাই বসে থাকবে ভাত খাওয়ার জন্য, আমার জন্য দেরি হলে গাল দেবে না বল? তুই যা, কেন যা, তোকে কে আটকে রেখেছে লাউড়া? তখন থেকে যাচ্ছে এদিকে মারা, যা তো যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চললাম তাহলে, তুই আইখানিক পরে বুঝলি। হ্যাঁ ভাই যা 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 যা, এখান থেকে যা তো বল তাড়াতাড়ি। বিকালে চললো, এখনো বাড়ি আসার নাম আছে? এখনো বাড়ি আসার নাম নেই। বালচোদা সোরের বাচ্চা, এগুলো স্বামী হলো? এগুলো স্বামী লয় শালা, এগুলো পুরো একটা স্বামী। No, no, no. সোরের বাচ্চাটাকে বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছিলাম, কে জানে মারা। এই শালা মনসের বাংলায় পড়ে জীবনও গেল যৌবনও গেল, না পারলাম জীবনে কিছু করতে, না যৌবনটাকে উপভোগ করতে। বালচোদাকে কি জন্য যে বিয়ে করলাম কে জানে। এই পোড়া মুখ মিনসাটাকে বিয়ে করে যেদিন থেকে এসেছি সেদিন থেকে খানিক সুখ পেলাম না, জীবনের সুখ শান্তি সব কিছু চলে গেল, আর সুখ পাবো বলে মনেও হয় না। ঘরে যে একটা বিয়ে করা বউ আছে সেটা ওর বাইরে গেলে আর মনে থাকে না, সব কিছুই ভুলে যায়। বিকাল হতে চললো, এখনো বাড়ি আসার নাম নেই। ভাতটা দিয়েছে খানিক শোবো, কিছু করবো, সারাদিন খেটে খেটে তো গাঁট দিকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাতেও হচ্ছে না। এখন ওর আসার নাম নেই, ওকে দিয়ে ওর জন্য এখন বসে থাকতে হবে। করবো আমার টুনটুনি বুলবুলি ঝুনঝুনি ঘরের ভিতরে দরজা লাগিয়ে কেন বসে আছে? ভর্তি তো বলবে খোলো, খিদে পেয়েছে যে, প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ এই তো এলো মনে হচ্ছে বালচোদারা, এখনই আসার টাইম হলো সোরের বাচ্চাটার। করবো জান, খোলো খোলো, খিদে পেয়েছে, খোলো, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। হ্যাঁ তারা বালচোদা, তারা তোকে ভাত খাওয়াইছে আজকে তারা। করবো আমার সোনা জান, খোলো খোলো, অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি খোলো। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, এত তাড়াতাড়ি কিছু নাই, যেখানে ছিলে সেখানে খেয়ে আসতে পারতে, দাঁড়াও। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, এসে খুঁজে এসে খুলে দাও, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ গো, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথায় বাড়ির কোনো কাজকর্ম নেই তোমার? কোথায় ছিলে তুমি? কি হলো মুখটা নকশি গেলে যে? আমার কথা কোনো উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ বলো, কোথায় গেছিলে বলো।
আরে বলিস না বাবা, সেরকম কোথাও যায় না, ওই বিষ্টুদার দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। বাবা, ঘরে এদিকে খাওয়ার কিছু নেই আর তুমি ওদিকে চায়ের দোকানে বসে বসে আড্ডা দিলে সংসার চলবে তো? শুধু আড্ডা মারলে কি হবে, যে কাজে যেতে হবে সেই গোষ্ঠী কি তোমার নেই গো? আরে বউ তুই এরকম করিস কেন বলতো? আমি কি একা ছিলাম? আরো কত ছেলে ছিল, সবাই তো আড্ডা মারছিল, সবাই তো বিয়ে হয়ে গেছে, কেউ তো কাজে যায়নি। তাও তো সবার আগে আমি চলে এলাম, এখনো সবাই বসে আছে, কেউই যায়নি, এখনো 1-2 ঘন্টা পরে যাবে মনে হয়। করো বল, তোমার সবারই সাথে তোমার সঙ্গ কি? তুমি তো তোমার সাথে তোমার সঙ্গ করো। ওইখানে তোমার সাথে যারা বসেছিল তারা সবাই দেখো গা নিজে নিজে টাকা জমিয়ে রেখেছে, কাল কি খাবে কি আনবে সেই টেনশন ওদের নাই, কিন্তু তুমি ক টাকা জমিয়ে রেখেছো? আজকে গেলে কালকে কি খাবো সেই চিন্তাটাও তো তোমায় করতে হবে। আরে বউ তুই অত চিন্তা করছিস কেন? আমি সকালবেলায় কাজে যাবো তো কালকে। কি হচ্ছে ফেদা খোকা হামির বাচ্চা, তুই কাজে যাবি? সকালবেলায় তুই কাজে যাবি? সালা 10টার সময় উঠছিস, উঠে মুড়ি টুড়ি খেয়ে সালা আড্ডা মারতে চলে যাচ্ছিস, আর তুই কাজে যাবি? সালা তোর লজ্জা লাগে না? সকাল 10টার সময় উঠছিস, তাও তোকে আধ ঘন্টা ধরে ডেকে ডেকে তুলতে হচ্ছে, এরকম ভাবে তুই কাজে যাবি? সালা মিথ্যা কথা বলার জায়গা পাই না। এ বউ এরকম করে কেন বলছিস বল? আমি তো স্বামী হয় না, এরকম করে বলা ঠিক হচ্ছে বল তোর? তুমি আমার স্বামী না বাল। তুমি যদি আমার স্বামী হতে তাহলে তুমি বুঝতে, তোমার বউর কষ্ট দুঃখ তুমি বুঝতে, কিন্তু তুমি সেটা কোনোদিনই বুঝছো না। কেন আমি তোমার কি দুঃখ কষ্ট বুঝি না বলো? শোনা, আমি তো সবই বুঝি, তুমি যেটা বলতে যাও আমি সেটা তার আগেই বুঝে যাই। আরে মিনসে বাল বুঝিস, যদি বুঝতিস তাহলে আমার এত কষ্ট হতো না। এ কি বলছিস বউ? স্বামীকে কেউ কি আবার মনসে বলে নাকি? না, তোর মতো স্বামীকে মনসে বলবো না, তোমায় কি বলবো শুনি? বউ এসব কথা যদি লোককে শুনে কি বলবে বলতো? হ্যাঁ বাল মারা, খেতে পেয়েছি না পড়তে পেয়েছি না মারা, তুমি লোক মারাইতে এসছো, কালকে যদি খেতে পড়তে না পাই তাহলে লোকে আসবে তো? ঘরে যে একটা টাকা নাই তোমার, লোককে দিয়ে দিয়েছে লাই মারা, তুমি এখানে লোক মারাতে এসছো, আমার কাছে গান মারা চলাই। কেন এসব কি বলছিস বউ তুই? কালকে যে তোকে আমি তোর হাতে 80 টাকা দিয়ে গেলাম, সেই টাকাটা কি করলি? আরে বাল বেটা, 80 টাকায় সংসার চলবে লাই? 80 টাকা এখন এক বেলায় ঠিকঠাক খাওয়া হবে না, এখন একটা ডিমের দাম 8 টাকা, 5টা ডিম আনলে 40 টাকা লেগে যাচ্ছে, তাহলে সংসারটা চলে কি করে? কেলা চোদা মিনছে, গেড়ে খাটার দম নাই গো, তা 80 টাকায় সংসার চালাইতে এসছে। এক সপ্তাহ পরে একদিন ডিম খাচ্ছি, তাতেও 5টা ডিমে 40 টাকা লেগে যাচ্ছে, সবজির এত দাম, মশলা পাতি, 80 টাকায় চলে কি করে? সালা ইনকাম করার নাম নেই গো। এ বউ সে তো নয় বুঝলাম, কিন্তু তুই ওরকম করে বলছিস কেন বল? আমি যেটুকু তো ইনকাম করি সেটুকু তোকে এনে দিয়ে দিই, আমি তো আমার কাছে কিছু রাখি না। তাহলে ইনকাম কি ইনকাম করছিস? ওই 5 দিন পর কাজে যাচ্ছিস, 100 টাকা 150 টাকা ইনকাম করে আনছিস, ওই ইনকামে সংসার চলে না, ওতে সংসার চলবে না, আরো ইনকাম করতে হবে, খাইতে হবে। তখন তো গাড়ির চলনে বিয়ে করতে গেছো, এখন ছেলে বউকে তো খাওয়াইতে হবে, ওরকম ভাবে খেললে তো হবে না। এ ভাই এই আশ্চর্য ব্যাপার বটে তো, বেশি ইনকাম আমি কোথা থেকে করবো? আমি যা মজুরি পাই সেটাই তো এনে দিই, তাহলে আমি কোথা থেকে ইনকাম চুরি করবো নাকি? যদি বেশি ইনকাম করতে নাই পারবি তাহলে কি গান মারাতে বিয়ে করতে গেছিলিস? তখন তো বিয়ে না করলেই পারতিস, তাহলে বেশি ইনকাম করতো না। বেশি গান মারাবে তো এখনই মাথায় করে পেরিয়ে মাথা ফাটিয়ে দেবো। এ ভাই এ তো আশ্চর্য ব্যাপার বটে। এ বউ যে যে ইনকাম করে না সেও তো বিয়ে করে, আর যে ইনকাম করে সেও বিয়ে করে, আমি না ইনকাম করি না বিয়ে করেছি। তা বিয়ে করার আগে তখন চিন্তা করতে হতো যে বিয়ে করছি, ছেলে হবে বউ হবে, তো তাদেরকে কি খাওয়াবো সেটা চিন্তা করতে হতো। দৌড় মারা, বিয়ে করার লাগে কেউ তো চিন্তা করে? মারা বাবা বিয়ে ঠিক করেছে, আমার মারা পক করে নিয়েছি। হ্যাঁ, তা খুব ভালো কাজ করেছো, পক করে বিয়ে করে নিয়েছো, দিয়ে আমার জীবনটা গান মেরে দিয়ে ছেড়ে দিয়েছো। ধর মারা, তখন থেকে কিছু বলি না বলে মানে যেমন তাই। মানে আমি একদিন ঘরে রান্না করছি, তুই একদিন মানে খেটে আই দিকে বাইরে গিয়ে মারা গা থেকে রক্ত বেরিয়ে যাবে, মানে খেটে গাঁড় ফেটে যাচ্ছে, মানে সিদ্ধারা বেদনা ধরে যায়, একদিন যা খেটে আই তো আমার হয়ে যা। ঘরে বসে বসে মানে ভালো মন্দ খাচ্ছে আর মজা লাগছে মারা। হ্যাঁ শুন না, আরে ছোট লোক, বল কি ভালো মন্দ খাচ্ছি, বল কি ভালো মন্দ মতো খাওয়াইছিস? সারা নিরামিষ ভাত জোটে না প্রতিদিন ভালো করে, আর ভালো মন্দ খাওয়াইছে, বলতে আমার ক্ষমতা নেই, সে হয়ে যাবার ভাতার। তাও বাল মারা আবার কত বড় 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 কথা। চুপ করে, বেশি উল্টো পাল্টা কথা বলবি না, এখানেই তোকে মেরে ফেলবো বলে বলতেছি।